আচ্ছা, তো এটা কত দাম আপনি রেখেছেন এই বাছুরটা? 18,000। 18,000, 1.5 বছর বয়স। আচ্ছা, আর কোনো বাছুর সেল আছে কি? এটা সব এটাও 1.5 বছর? এটা গির জাতের না? তো এটা কত দাম রেখেছেন? মোটামুটি 12,000। 12,000-এর মতো। আচ্ছা, আর আছে কি? এইটা এটা কত দাম রেখেছেন এটা? 14,000। হ্যালো বন্ধুরা, আমি প্রাইভেট লোকেশ দে আমার আরেকটি ফার্ম ভিজিটের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এসেছি বাঁকুড়া জেলার অন্তর্গত গোপালপুর গ্রামে গৌতম বাবুর ফার্মে। তো আজ এই ফার্মে একটু ভিন্ন ধরনের কোশ্চেন করব। এরকম ধরুন, যেমন শীতকালে কিভাবে গরু যত্ন করতে হয়, গ্রীষ্মকালে কিভাবে গরু যত্ন করতে হয়, কি বর্ষাকালে যদি দুধের প্রোডাকশন কমে যায় তো কিভাবে সেটাকে ইনক্রিজ করতে হয়। তো এনার যে ফার্মটা আছে বেশ কিছু বছরের পুরনোই, তো এনার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে খুবই সাধারণ, কিন্তু এই ফার্ম থেকে দুধের প্রোডাকশন যতটা আপনারা ভাববেন তার থেকে অনেক বেশি হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইনি হচ্ছে এই ফার্মের মালিক আর কি। এনার কাছ থেকে আমি এনার পশুগুলোর কীভাবে যত্ন করেন, কখন কি রোগ হলে কি ট্রিটমেন্ট করেন, কাকে দিয়ে ট্রিটমেন্ট করান, এখন বর্তমানে কত লিটার দুধ হয়, সব কিছু জানাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। তো স্যার, আপনার নামটা বলুন। আমার নাম গৌতম পাল। গৌতম পাল। তো স্যার, বর্তমানে আপনার এখানে কত লিটার দুধ হয়? বর্তমানে এখন 80 লিটার। 80 লিটার মতো। তো আপনারা কী করেন, দুধটা ছানা করেন না কী করেন? দুধটা ছাড়া করি দোকানে। দোকান আছে আপনার নিজস্ব? ওইখানে দোকানে কত লিটার, মানে কত টাকা লিটারে সেল করেন দুধ? মোটামুটি 50 টাকা ধরুন। গাই দুধ? আপনার সব তো গরুরই দুধ না? আচ্ছা, তো আপনি এটা বলুন যে শীতকাল, যেমন শীতকাল থাকে, তো শীতকালে মোটামুটি একটু যখন বিরাট ঠান্ডা পড়ে আর কি, তখন আপনার দুধের প্রোডাকশন কি কমে যায় একটু? না, খুব একটা কমে না। খুব একটা কমে না? তো কীভাবে তখন যত্ন করেন খুব ঠান্ডাতে? খুব ঠান্ডাতে ওই ভিতরে চালা আছে, ওর মধ্যে বাঁধা হয়। আর চারধারে ঝাঁপ দিয়ে দেন আর কি। আর এমনি গায়েতে চট চট দিয়ে দেন। আর আরেকটা জিনিস করতে পারেন, এখানে ওই যে 100 লাল কালারের যে বাল্বগুলো হয় না 100 ওয়াটের, সেগুলো দিয়ে দিলে এই জায়গাটা পুরো গরম থাকে, বুঝলেন? দুটো বাল্ব দিলে এখানটা পুরো গরম থাকবে আর কি। আচ্ছা, শীতকাল গেলো তো, আর যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে আর তার সাথে মশা মাছি প্রচণ্ড, যখন একদম অস্বস্তিকর পরিবেশ থাকে আর কি, তো তখন কীভাবে কী করেন আর কি ওই গ্রীষ্মকালে, প্রখর গ্রীষ্মতে? দুবার গা ধোয়ানো হয় আর কি গরুকে। দুবার গা ধোয়ানো হয়। আর মশা মাছির জন্য কী করেন? পাশাপাশি তেমন কিছু অসুবিধা হয় না, খুব কমই হয়। তার মধ্যে ধোয়া টোয়া দেওয়া হয় হালকা করে আর কি। ধোঁয়া টোঁয়া দেওয়া হয়। আর এই যে এরকম যদি, এই যে আজ যেমন ওয়েদারটা খারাপ আর কি, বর্ষাকালে তো সবসময় এরকমই থাকে, তো বর্ষাকালে কীরকমভাবে ম্যানেজ করেন, কীভাবে? বর্ষাকালে অসুবিধা হয় না, জল একটু একটু ভিজলেও অসুবিধা হয় না, তারপর চালার মধ্যে বেঁধে আসুক। আচ্ছা, তো আপনি কখন মানে ভ্যাকসিন করেছেন আপনি? তো এখন কি ভ্যাকসিন, কিছুদিন আগে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, তো ওটা কিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল? আউসার জন্য আর কি। আচ্ছা, তো আপনার এখানে যে এতগুলো গরুর মধ্যে কোন গরুটা সবথেকে বেশি লিটার দুধ দেয়, মানে কত লিটার, আর সবথেকে বেশি কত লিটার দুধ দেয়? মোটামুটি 17-18 লিটার। 17-18 লিটার। আপনি একটু চলুন আর সেই গরুটা একবার দেখান কোনটা 17-18 লিটার দুধ দেয়। এইটা এটা 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 কত লিটার দুধ দেয় বললেন? 18 লিটার মতো। এখন গরবিন আছে বলছেন। তো এটার এখন কি বাচ্চা দিয়েছিল? এটা যখন কত কি বাচ্চা দিয়েছিল, বক না? এটা বাছুর। তো আপনার এখানে কি বাছুর সেল আছে কোনো? কোনো দেখান, আপনার যেটা বাছুর সেল আছে এটা দেখান। আচ্ছা, এইটার কত বয়স বলুন, এই যে এই বাছুরটা? 1.5 বছর। এটা কি সেল করার জন্য আছে? কত এটা? 1.5 বছর বয়স তো। আর এটা এরই বাছুর কি? আচ্ছা, তো এটা কত দাম আপনি রেখেছেন এই বাছুরটা? 18,000, 1.5 বছর বয়স। আচ্ছা, আর কোনো বাছুর সেল আছে কি? এটা সব এটাও 1.5 বছর? এটা গির জাতের না? তো এটা কত দাম রেখেছেন? মোটামুটি 12,000। 12,000-এর মতো। আচ্ছা, আর আছে কি? এইটা এটা কত দাম রেখেছেন? এটা 14,000। 14,000। আপনি এখানে কি এখন যে এআইগুলো করছেন আর কি, মানে এই যে কৃত্রিম গর্ভাধানগুলো, তো সেটা কি আপনি কি জাতের গরু এখন বীজ দিচ্ছেন, কোন জাতের গরুর? গিরও দিচ্ছি, হর্ষে ঠিকমতো পা রাখছে না। আর গিরটা দিচ্ছেন কি গরুর একটু রোগ জ্বালা কম, এরকম পরিবেশে থেকে যাচ্ছে আর কি আরামসে? দুধও ঠিকই দিচ্ছি। দুধও ঠিকই, আর দুধের কোয়ালিটিও গিরের একটু ভালো আর কি, হলস্টিনের থেকে আর কি, না?
আর আর এই যে এই গরুগুলো এই যে গির এটার কি মাথার শিংগুলো কি দেখে দিয়েছিলেন না 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 মুন্ডি এরকম মুন্ডিই হয়েছিল? মুন্ডি তো এটা কি জাতের ইঞ্জেকশন দিয়েছিলেন যেন মুন্ডি হয়েছে? গিরেরই মুন্ডি। গিরি দিয়েছিলেন? এটার কোনো এটার যে মা আর কি সে কি আছে? এর মা হ্যাঁ না না নেই না? মুন্ডি। এর মা মুন্ডি ছিল? হ্যাঁ। তো এর কি বাচ্চা কোনো আছে? বাচ্চা হ্যাঁ ওই যে গির হয়েছে এটা। ওইটা হ্যাঁ তো ওর তো সিং বেরিয়ে গেছে, হ্যাঁ তো এর এর তো সিং নেই না? না ও বাবা। ওই ব্যাপার হচ্ছে সিং বেরানোর কারণটা হচ্ছে কি গিরের মুন্ডির পাওয়া যায় আর কি, মুন্ডির বীজ পাওয়া যায়। মুন্ডি বীজ পাওয়া যায়, তো সেইটা দিয়েছিলেন তাই এটা সিং বেরোয়নি আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কাছে টোটাল কতগুলো গরু দুধ দেয় এখন? 12টা গরু দিল। 12টা গরু দুধ দেয়। আর কতগুলো গরবিন আছে তার মধ্যে? আছে 4টা। 4টা? ওইটা কি গরবিন আছে ওই সাদাটা? হ্যাঁ ওইটা আছে। আর আর এই যে আছে এইটা গরবিন আছে? এইটা এইটাও তো গির টাইপের না? ক্রস টাইপ? ওইটা মুন্ডিরই বাচ্চা। আচ্ছা, তো এটা কি জাতের বলে মনে হচ্ছে আপনার এটা? সিবি যেটা আর কি। সিবিজি মানে ক্রস? হ্যাঁ সিবিজিটা বলতে এটা কি? তো সিরিজ বলতে তোমার হচ্ছে ওই মানে গিরের মুন্ডির মানে জার্সির চেয়ে একটু ক্রস বিড গির নাকি? কসপিট গিরের কসপিট জার্সি। আচ্ছা আচ্ছা, তো এটার কি সিমেন্ট কীরকম দাম নিয়েছিল যখন দিয়েছিলাম একটু মনে আছে যে বীজটা? এটা ওই একই দাম। অমনি একই দাম নেয় না? আচ্ছা আচ্ছা, তো এইখানে যে আপনার যে কটা গরু রয়েছে আর কি এই যে এইখানে, তো এগুলো কি প্রেগনেন্ট? হ্যাঁ একটা আছে এটা। ওইটা প্রেগনেন্ট আছে? আচ্ছা, এইটা যখন দুধ দিত আর কি, এখন তো প্রেগনেন্ট আছে বলছেন, তো তখন কত লিটার দুধ দিত বলুন? এই মোটামুটি 15 লিটার। 15 লিটার মতো? আর এদের দুধের ফ্যাট কীরকম আছে দেখেছেন? ফ্যাট কত আছে তাও? 4-0 4-5 4-6 এরকম। 40 45 46। আচ্ছা, এই যে এইটা যে জোরে জোরে নিঃশ্বাস হচ্ছে, কিছু অসুবিধা আছে এরও? অসুবিধা বলতে ওই নিঃশ্বাস নাকে একটু ঘা হয়ে গেছে হালকা। নাকে ঘা হয়ে গেছে? এটা কি কারণে হয় এই যে ঘা এরকম হচ্ছে বলছেন? এটা ঠান্ডা লাগা তো হয় আর এমনি সংক্রামক রোগ ওঠে এটা একটু হালকা। মানে একজনকার হলে আরো পুরো ফার্মে হবে। তো এটা কি মানে কি কি একটা মানে কিছু তো সাবধানতা অবলম্বন করতে হয়? হ্যাঁ সাবধানত আমার গাভীরে বাদ দিয়ে ওই দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু এটা গর্বিন আছে হ্যাঁ। তাই একে দেন নাই? না। তো গর্বিন থাকলে যে যেটা করতে হয় সেটা কিছু ট্রিটমেন্ট আছে কি, যে গর্বিন গায়েদের যদি হয় কি করতে হয়? ওই যে ডাক্তারের সঙ্গে আমি পরামর্শ নিয়েছেন? ডাক্তার বলতে ওই কচু পাতা আর কচু ডাঁটা রস কচু ডাঁটা সিদ্ধ করে খাওয়া দাওয়া। কচুর ডাঁটা সিদ্ধ করে খাওয়া হয়? কালো কচু তো ওইটাই খাওয়াবেন, ওইটা। কারণ ওই তো ঘা হয়ে গেছে না, নাকে ঘা হয়ে গেছে, নিঃশ্বাস দিতে বেশ জোরে জোরে আওয়াজ করছে। আপনার আরেকটা গরুর হয়েছে দেখলাম ওইখানে, চলুন একটু ওই গরুটার কাছে চলুন। ওইটাও কি যেটার হয়েছে ওইটাও কি প্রেগনেন্ট আছে? এটাও প্রেগনেন্ট আছে? আছে। এটার আওয়াজটা একটু বেশি পাওয়া যাচ্ছে। এতে কি জানেন তো, মানে এই যে রোগটা সম্বন্ধে একটু মানুষ জানবে আর কি, দেখালে এই জন্য দেখাচ্ছি আর কি। তো এটা কতদিন ধরে আছে এরকম এটা হয়েছে এরকম রোগটা? এই 3-4 বছর। 3-4 বছর? 3-4 বছর ধরে আছে তো ভালো করা যায়নি 3-4 বছর? মানে একবার হলে এটা হয়ে গেল নাকি? কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি মানে এর কোনো কি সায়েন্টিফিক নাম জানেন? মানে সকড়া বলে যেটা। সকড়া? নাকে নাকে ঘা বন্ধুরা, এটা আপনারা কমেন্টে জানাবেন এটা নাকে ঘা হয়েছে, এটা যদি কোনো সায়েন্টিফিক নাম আপনারা জানেন তো এটা আপনি জানাবেন। নাকে ঘা হয়েছে, নাকে ঘা হলে এরকম করে। আচ্ছা, এর আগে এর প্রথম সিমড্রোম কি দেখা দিয়েছিল, মানে কি করতো আর কি? মানে এরকম জোরে জোরে নিঃশ্বাস দিত? আর এর এই খাওয়া দাওয়ার কিছু কি গোলমাল এরকম কিছু করে? খাওয়া দাওয়া ঠিকঠাক করে না এরকম? ঠিকঠাক করে। আচ্ছা, তো আর যদি কোনো দুধালু গরু হয়, হ্যাঁ, তো সে দুধ ঠিকঠাক দেয় যদি এরকম? কম দিবে তো। তখন কম দেয়? আচ্ছা, এটা কি এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বলতে? আচ্ছা, শ্বাসকষ্ট। নাকের মধ্যে ঘা হয়েছে। তো প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করছে আর কি বন্ধুরা। দেখুন, এরকম হলে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, আর ডাক্তারবাবু যেটা বলবেন সেটা অবশ্যই আপনারা করবেন আর কি। তো এতে গরুটা মানে ক্ষতি কম হবে গরুটার আর কি। আসলে আর এবারে আপনি বলুন যে আপনি কী কী খেতে দেন আর কি, এটুকু বলুন। মানে এই যে ছানি একটু আগে কাটা হলো দেখলাম আর কি, তো কখন খেতে দিয়েছিলেন? সকালে সকালে ওই মোটামুটি 9টা-10টার মধ্যে। 9টা-10টার মধ্যে খেতে দিয়েছিলেন? তো কী কী দিয়েছিলেন এবার বলুন? প্রথমে খোল দিলাম ছানি দিলাম, তারপর খোল ভুসি আচ্ছা, আমুল। আমুলের ফিড আর কি। হ্যাঁ। আর ঘাস কখন দেন আপনারা? ঘাস এখন তো নাই, ঘাস থাকে হলে দিই ছানির সঙ্গে মিশিয়ে দেওয়া। আচ্ছা, আপনাদের যদি এরকম কোনো সুবিধা পান আপনি আর কি, যদি যেমন ধরুন যে আমাদের এখানে 2.5 টাকা কিলো ঘাস পাওয়া যায়, তো আপনাদের এখানে যদি এরকম কেউ সেল করে তো আপনারা কি সেটা কি কিনবেন আপনারা? দেওয়া হয় কিন্তু পাওয়া যায় না। এখানে পাওয়া যায় না? তো আপনাকে আমি নাম্বারটা দিয়ে দেবো, যারা সেল করে আর কি, ওরা এই ধারে পাশে সেল করে 2.5 টাকা, মানে 250 টাকা কুইন্টাল আর কি। তো সেটা খাওয়াবেন। আর আপনারা জানেন কি একটা গরু আর একটা খাবার পাওয়া যায় সাইলেজ বলে,
যেটা একটা ভুট্টার যে গোটা গাছটা হয়, ভুট্টার যে গোটা গাছটা ভুট্টার সহ আর কি, সেইটা কেটে মাটির তলে 21 দিন এরকম মানে তলে রাখে আর কি, ঠিক আছে। তো তারপরে সেটা খাওয়া, ওইটাতে প্রোটিনের গুণগত মানটা আর একটু বেশি হয়ে যায়, বুঝতে পারছেন। তো ওইটা হয়তো এরকম 7-8 টাকা এরকম কিলো আর কি, বুঝতে পারছেন। এই যেমন যেমন ধরুন আপনি যে ভুসিটা খাওয়াচ্ছেন, এই ভুসিটার কত টাকা কিলো বলুন ভুসিটা? সেটা এখন মোটামুটি 30 টাকা। 30 টাকা কিলো। তাহলে 30 টাকা কিলো 1 কিলো ভুসি। আর যদি ঘাসটা হয় 2.5 টাকা কেজি, মানে 3 টাকায় আমি যদি কেজি ধরি 10 কিলো ঘাস হচ্ছে। আর যদি আমি 7 টাকায় কেজি ধরি সাইলেজটা, তো 4 কিলো সাইলেজ হচ্ছে আর কি, 1 কিলো ভুসি যায়। তো দেখবেন যেটা আপনি ঠিক করবেন আর কি। এইদিকে সাধারণত ওই রকম খাবার পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু ওইটা গরু তৃণভোজী যেহেতু না, ও ঘাসের উপরে ছাড়া বেঁচে থাকতে পারবে না। যতই আপনি দানা খাবার দেন অত প্রোডাকশন পাবেন না, যেটা ঘাস খেলে দিবে। ঘাসে যেটা হয় সেই প্রোডাকশন কিছু হয় না। হ্যাঁ, যতই আপনি দানা খাবার দেন আর কি। তো আপনি কি ভবিষ্যতে কি আরও ফার্মটা কি বড় করতে চান? দেখি তো লোকজনের উপরে নির্ভর তো। হ্যাঁ, ফার্ম তো একটু লোকজনের উপর অবশ্যই নির্ভর আছে আর কি। তো আপনার কাছে ব্রিড কিন্তু মোটামুটি আমি বলবো দেশি খুব ভালো আছে। যেমন যে বলছেন গির 17 লিটার দুধ দেয়, মানে এটা মানে আমাদের এই ধারে মানে আশ্চর্যই ব্যাপার, বুঝতে পারছেন। হলস্টিন দিতে পারে, ঠিক আছে, হলস্টিন তো দেয় 17 লিটার, এমন কিছু ব্যাপার না। কিন্তু গির যে আপনার কাছে 17 লিটার দুধ দেয় সত্যি। আসুন ওই গিরটা দেখি, যেটা গিরটা আপনি বললেন যে 17 লিটার দুধ দেয়, যে গিরটা দেখালেন, যে ওটা দেখান একবারটি। এই গিরটা, এটা মোটামুটি কত বয়স হয়েছে এর? মোটামুটি 7-8 বছর হয়ে গেল। 7-8 বছর, হ্যাঁ? মানে কটা বাচ্চা দিয়েছে আপনার এখানে? 4টা। আচ্ছা, এই 17 লিটারের মতো দুধ দেয়। আরে ওইটা কত দেয়? ওইটার আলানটা একটু বড় দেখাচ্ছে, ওইটা এর পাশেরটা, যেটা বয়স হয়ে গেছে আর কি, 10 লিটার দেয়। দুবেলা মিলিয়ে 10 লিটার মতো না? এটা অনেকই বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। আর এই কি প্রেগনেন্ট এখন আছে না? না প্রেগনেন্ট নেই না? আচ্ছা আচ্ছা। আর বাকি আপনার কাছে বেশিরভাগ সব ব্রিডই গির আছে আর কি। চলো ওই উপরেগুলো এবার দেখে নিয়ে আসো। এইটা কি মানে আপনার এখানেই বাছুর তো এগুলো সব? হ্যাঁ, এইটা কেনা আছে। কেনা বাছুর? তো এটা মোটামুটি ওইটা কোথা থেকে কিনেছিলেন এটা? এইটা সিমলাপাল। সিমলাপাল থেকে? গিরেরই না? হ্যাঁ, গিরি। তো এটা কত দাম নিয়েছিল দাম? 32,000। 32,000? এটা কি তখন প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, যখন কিনেছিলেন তখন প্রেগনেন্ট ছিল? এখন কত লিটার দুধ দিচ্ছে এটা? এখন মোটামুটি 6 লিটার দেয়। 6 লিটার দেয় না? তো এর পিছনে কি বাচ্চা হয়েছে এটা? বগনা বাছুর হয়েছে? ওটা কি গির হয়েছে না? না, গিরি। গির হয়নি না? তো আপনি কি একে যে সিমেন্টটা দিবেন আর কি, তো একেও কি গিরেরই দিবেন না? না, গিরে, হ্যাঁ, গিরেরই দিবে। আচ্ছা আচ্ছা। তো আসুন এই একটা গির দেখতে পাচ্ছি আর কি। দেখুন ছোটো ছোটো গায়ে কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা এদের অনেকটাই বেশি আর কি, বুঝতে পারছেন। আর যেহেতু আপনি ইন্ডিয়ান ব্রিডের উপরে কাজ করছেন আর কি, গির হচ্ছে ইন্ডিয়ান ব্রিড আর কি। ইন্ডিয়ান ব্রিডের উপরে যেহেতু কাজ করছেন, তো আপনার এদের রোগের ক্ষমতাটা একটু বেশি, ইমিউনিটিটা একটু বেশি, ঠিক আছে। তো এইটা কত লিটার দুধ দেয় এটা? এটা মোটামুটি 10 লিটার দুধ দেয়। 10 লিটার মতো, দুবেলা 10 লিটার। এটা কি এখন কতদিন হয়েছে বাচ্চা দিয়েছে এটা? এটা বাচ্চাদের 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে না? তো এটা কি পিছনে কি বাছুর আছে? এটা জার্সি বটে। ও না মানে বকনা না, এড়ে বাছুর আছে না? আচ্ছা। তো বাছুরগুলো ভালোভাবে তৈরি করুন। আপনার কাছে তো বাছুর সেল হয় আর কি। তো বন্ধুরা, আমি ভিডিওতে স্যারের নাম্বারটা দিয়ে দেবো, যারা দেখলেন আর কি বাছুরগুলোকে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাছুরগুলো। দেখুন এই যে বাছুরগুলো, এই 3টা বিক্রি আছে। এই যে হলস্টিনের এটা, আর এটাও গির, আর এটাও গির। আর গির বন্ধুরা আপনারা জানেন যে গির বাছুরের পরিচয়, মাথাটা একটু উঁচু হবে, কানগুলো এরকম একটু নিচের দিকে ঝুলানো হবে। তো পিওর গির আর কি, দেখতে পারেন আপনারা। দামও বলে দিয়ে আছে ভিডিওতে। আচ্ছা, এইটা দেখে নিই আপনার। এটা কত লিটার দুধ দেয় এটা? মোটামুটি 12 লিটার দেয়। 12 লিটার। এটা কি কেনা না? কেন? এটা কোথা থেকে কিনেছিলেন এটা? এটা ওই সিমলাপাল সাইডে বলে ওই দিকেই কিনেছিলেন আর কি, আপনি সব সিমলাপাল দিয়ে কিনেছিলেন আর কি। বন্ধুরা, আমার সিমলাপালে খয়েরগেড়া বলে একটা জায়গা আছে, যেখানে গরু সেল পারচেজ কাজ করা হয়। আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা চ্যানেলে যেয়ে দেখতে পারেন ভিডিওটা। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভিডিওতে আমি স্যারের নাম্বারটা অ্যাড করে দেবো। যারা এই বকনা বাছুরগুলি কিনতে চান, তারা এই স্যারকে ফোন করবেন এবং স্যারের সাথে কথা বলে আপনারা বকনা বাছুরটা কিনে নেবেন। আরেকটা জিনিস বলুন, যে মোটামুটি স্যার আপনার এখানে ডেলি কতটা খড় লাগে, কত কাহন কি কত পণ? মোটামুটি
5 পন এগুলো লাগে। 5 পন রেগুলার খড় লাগে। আর আপনার কি খড় কি কিনতে হয় না আপনার সব হয়ে যায় চাষে? না না, কিনতে হয়। কিনতে হয় না? আপনার তাও মোটামুটি কত বিঘা জমি আছে তাও মোটামুটি? জমি ওই 10 বিঘা মতো আছে। হ্যাঁ, তাও মোটামুটি কিনতে হয় আপনাকে আর কি। এত অনেক। 100 কাউন্ট কিনতে আর ওই যে মোষগুলো আপনি রেখেছেন, তো মোষগুলো রাখার কোনো বিশেষ কারণ? মোষগুলো এতগুলো গরুর মধ্যে মোষ রাখার বিশেষ কোনো কারণ? সেই কারণ হচ্ছে ছেনার পক্ষে মানে মজবুত 2-4 লিটার থাকলে ভালো হয়। ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। গ্রীষ্মকালের দিনটা আর কি। গ্রীষ্মকালে শীতকালের দিনে গরুর দুধেও হয় ভালো না? হ্যাঁ, তো আপনার ছানা কতটা হয় মোটামুটি? ছেনা এখন মোটামুটি 20 কেজি হয় খাঁটিতে। 20 কিলোর মতো। তো এখানে ছানার কীরকম রেট আছে? এই 200 টাকা। 200 টাকা। 200 টাকা কিলো, 1 কিলো ছানার দাম। হ্যাঁ, তার মানে 20 কিলো মানে 4000 টাকা। আর বাকি দুধটা দুধ ওই সব ছেনা হয়ে যায়। সবটাই ছানা হয়ে যায় নাকি? মানে আপনার নিজস্ব দোকান আছে ওখানে কি মিষ্টির দোকান সেটা? হ্যাঁ, ও মিষ্টির দোকান, আপনার নানা ধরনের মিষ্টি হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনি কি এরকম নেন, কেউ যদি খোয়া চায় আপনার কাছে এরকম আপনি অর্ডার নেন? তো বন্ধুরা যারা খোয়া করাতে চান কিংবা কোনো মিষ্টি আপনি অর্ডার, খোয়া পনির আর মিষ্টির যদি কোনো আপনারা অর্ডার চান আর কি, যেমন বিয়ে বাড়িতে যেমন লোক অর্ডার করে আর কি, মানে নানা রকম অনুষ্ঠানে যে অর্ডার করে আর কি দোকানে, তো ইনি সেই অর্ডারটা নেন আর মিষ্টি বানিয়ে দেবেন আর কি, নিজস্ব মিষ্টির দোকান আছে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ফার্মটা কিন্তু দেখুন বন্ধুরা একটু দেশি টাইপের, কিন্তু এই ফার্মটা থেকে যে 80 লিটার দুধ সত্যি অনেকটাই দুধ হয়। আর যেহেতু ইন্ডিয়ান ব্রিডের উপরে কাজ করছে, হয়তো হলস্টিন ব্রিড থাকতো 5-6টা গরুতে হয়তো 20 লিটার করে 1 কুইন্টালও দুধ হতে পারতো, কিন্তু গির গায়ে যে 10-12 লিটারের প্লাস দুধ দেয়, তো সেই অনুযায়ী এই ফার্মটাতে 80 লিটার দুধ সত্যি অনেকটাই আর কি। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।